লাইভ করবি কর, আমার কোনো ব্যাপার না, আমার অ্যাক্সেস প্রথমত বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই বিরোধী প্রচার করে যাচ্ছে, তো বেহালা পশ্চিম নিয়ে প্রচার করবে, এটাই স্বাভাবিক। আর বিরোধীদের কাজই হলো বিরোধিতা করা, তো অতএব তারা কি বলছে না বলছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি জানি যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন, এবং বিশ্বাস করেন বলেই কিন্তু 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বহু ভোটে জিতে অনেক সিট নিয়ে তিনি ক্ষমতায় আসেন। এবছরও আপনাকে আমি বলছি, আমরা তৃণমূল মিনিমাম 230 থেকে 40টা সিট নিয়ে আবার ক্ষমতায় আসব, বিজেপির সিট কমবে। অতএব তারা যত লাফালাফি করছে লাভ নেই, কোনো লাফালাফি করে বেহালা পূর্ব পশ্চিম দুটোই আমরা তৃণমূল জিতব, কারণ বেহালার মানুষ বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত ভালোবাসেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর ইলেকশনের শেষ দিন লাস্ট বেহালার মাটিকে প্রণাম করে উনি প্রচার শেষ করেন। দিদি, বেহালা পশ্চিম এই সিটটা নিয়ে একটা ছিলই, কারণ পার্থ চট্টোপাধ্যায় যেহেতু এমএলএ ছিলেন, তো তিনি যেটা বলেছিলেন যে দল যদি আমার টিকিট না দেয় আমি জোড়া পাতায় দাঁড়াবো, মানে নির্দল থেকে দাঁড়ানোর কথা তিনি একবার বলেছিলেন। তো সেক্ষেত্রে যদি তিনি দাঁড়ান সেক্ষেত্রে মানে আপনার কি কোনো অসুবিধা হতে পারে, মানে ভোট পাওয়ার দিকে, বা তিনি যেহেতু একটা হেভিওয়েট লোক ছিলেন একটা সময়? না না, এসব আমি ভাবছি না। নির্দল দাঁড়াবে, সিপিএম দাঁড়াবে, বিজেপি দাঁড়াবে, কংগ্রেস দাঁড়াবে, বহু ক্যান্ডিডেট দাঁড়াবে, তার মধ্যে থেকেই তো আমাকে লড়াই করে আমার এই সিটটা আমাকে বের করতে হবে, এটাই আমার চ্যালেঞ্জ। অতএব কে দাঁড়ালো জোড়া পাতায়, কে দাঁড়ালো কাস্তে হাতুড়ি, কে দাঁড়ালো পদ্মফুল, সেসব নিয়ে কোনো মাথা ব্যথা তৃণমূল কংগ্রেসেরও নেই, আমারও নেই। আমি এইটুকু জানি আমি বেহালা পশ্চিমে জিতছি, এবং অনেক বেশি ভোটে জিতছি। এই বিধানসভায় কোন কাজটা আপনি প্রথম করবেন যেটা বাকি রয়ে গেছে এর আগে? বাকি রয়ে গেছে না আমি, কারণ বেহালা পশ্চিমে আমি বাকি রাখার জায়গা নেই, আমি ছিলামই না, আমি বেহালা পূর্বে ছিলাম। মানে কোনটা আগে প্রাধান্য দেবেন? বেহালা পশ্চিমে আমি দেখুন, আমি প্রথমত বেহালা পশ্চিম সম্বন্ধে আমার ওয়ার্ড, আমি 131 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবেই আমি আমার ওয়ার্ডটাকে চিনি। আমি কোনোদিনও অন্য ওয়ার্ডে যাইনি, বা অন্য ওয়ার্ডে কী সমস্যা আমি শুনিনি। অবশ্যই আমি এখন প্রচারে যাব, প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলবো, কী সমস্যা তাদের আছে শুনবো। আমি এমএলএ ফান্ড থেকে প্রতি বছর যা টাকা পাই বেহালা পূর্বে পুরোটা খরচা করে এসেছি, কোনো বাকি রেখে আসিনি। সেই ক্ষেত্রে বেহালা পশ্চিমও 5 বছর এমএলএ ফান্ড থেকে যা টাকা আসবে পুরোটাই আমি এখানে খরচা করব। আমি মানুষের থেকে জেনে নিই, তবে আমার একটাই ইচ্ছা আছে যে বিদ্যাসাগর হসপিটালটাকে আরেকটু ডেভেলপমেন্ট করতে, কারণ যাতে বেহালার মানুষ, একটা সরকারি হসপিটাল, বেহালার মানুষকে প্রাইভেট হসপিটালে যাওয়ার জন্য দৌড়োদৌড়ি করতে না হয়। কারণ কি, প্রাইভেট হসপিটালগুলো আপনারা জানেন যে এত বেশি চার্জ করে যে মানুষের পক্ষে সম্ভবই নয় সেখানে চিকিৎসা করা। সেই ক্ষেত্রে যদি সরকারি হসপিটাল আমাদের বিদ্যাসাগরে সব রকম ডিপার্টমেন্ট ঠিকঠাক করে কাজ করে, অনেক ডাক্তার থাকে, অনেক মেশিনারি থাকে, তাহলে বেহালার মানুষ কেন, শুধু বেহালা নয়, ওইদিকে আমতলা বলুন, পৈলান বলুন, ওই দিক থেকে যত মানুষ, ডায়মন্ড হারবারের দিকেও বহু মানুষ এদিকে আসেন, বিদ্যাসাগরে ভর্তি করেন, মহেশতলার দিক থেকেও বহু মানুষ বিদ্যাসাগর হসপিটালে আসেন, যাতে সেই সুবিধাটা পায়। আমি এটা অবশ্যই দিই। জয়ের বিষয় কতটা নিশ্চিত, মানে আশাবাদী কতটা? 1000% জিতবই। পাশের বিধানসভা কেন্দ্র মহেশতলা, সেখানে আপনার ভাই তিনি নতুন প্রার্থী হয়েছেন, বাবা ছিলেন, তার আগে আপনার মা ছিলেন, আপনিও প্রার্থী হয়েছেন বেহালা পশ্চিমে। প্রার্থী হওয়ার পর বাবা বা ভাই কারোর সাথে কথা হলো? বাবা তো ভাইয়ের সঙ্গে কথা হয়নি, কারণ নাম ডিক্লেয়ারের সঙ্গে সঙ্গে আমার কাছে যেরকমভাবে ফোন এবং মানুষ এসছে, ওর কাছেও তো ঠিক সেইভাবেই ফোন এসছে, মানুষ এসছে, তো দুজনকেই ধরতে পারিনি। বাবার সঙ্গে কথা হয়েছে, বাবা অত্যন্ত খুশি যে ছেলে মেয়ে দুজনেই দাঁড়িয়েছে। আমি জিজ্ঞাসা করছিলাম তোমার খুব টেনশান হচ্ছে নিশ্চয়ই, বলে কিসের টেনশান, আমি তো এই করে এসেছি সারা জীবন, আমার কোনো টেনশান নেই, তোমরা ভালো করে প্রচার করো, লড়াই করো, এটাই আমার কাছে অনেক বড়।